আপনার মোবাইলে মেসেজ আসে না, আমি 100% গ্যারান্টি দিলাম। আপনি যদি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, খুব সহজে এই সমস্যার সমাধান শিখতে পারবেন। ওকে, আপনি প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করবেন। প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে আপনি মেসেজ লিখে সার্চ করবেন। তো মেসেজ লিখে সার্চ করছি। মেসেজ লিখে সার্চ করার পর আপনার মোবাইলে যে মেসেজ অ্যাপ্লিকেশন আছে সেই মেসেজ অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করবেন। আপডেট করার পর আপনি আপনার মোবাইলে সেটিংস নামে একটা অপশন দেখবেন, সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনার সামনে আপনার মোবাইলের সমস্ত সেটিং চালু হবে। এখানে একদম উপরে অ্যাপ নামে একটি অ্যাপ্লিকেশন দেখবেন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি ক্লিক করবেন। অ্যাপ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চালু হবে। এখানে অ্যাপ লিস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। অ্যাপ লিস্ট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সব এই জায়গায় শো করবে। এখান থেকে আপনি মেসেজ অ্যাপ্লিকেশন বের করবেন। যদি না পারেন তাহলে মেসেজ অ্যাপ্লিকেশন আপনার হোম স্ক্রিন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ ইনফো নামে একটা অপশন আছে, অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর এরকম অপশন চালু হবে। প্রথমে পারমিশন আসবেন, যেগুলো পারমিশন আছে পারমিশন দিয়ে দিবেন, যেগুলো পারমিশন নাই সবগুলো পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে নোটিফিকেশন নামে একটা নোটিফিকেশন অপশন আসবেন। নোটিফিকেশন অপশন আসার পর আপনার সামনে নোটিফিকেশন কিছুগুলো অফ থাকবে, আপনি সবগুলো নোটিফিকেশন অন করে দেবেন। এখন আপনি আপনার মোবাইল 10 মিনিট বন্ধ করুন, 10 মিনিট পর চালু করবেন। চালু করার পর আবার এখানে আসবেন। আসার পর ফার্স্ট অফ করে দেবেন। ফার্স্ট অফ করার পর এখানে স্টোরেজ লেখা আছে, স্টোরেজ আসবে। স্টোরেজ আসার পর ক্লিয়ার ক্যাশ করবেন। ক্লিয়ার ক্যাশ করার পর আপনি ক্লিয়ার ডাটা করবেন। ক্লিয়ার ডাটার মধ্যে ক্লিক করার পর এবার আপনি আপনার মোবাইলে পুনরায় প্লে স্টোর অ্যাপ্লিকেশন থেকে মেসেজের অ্যাপ্লিকেশন আপডেট করবেন। মেসেজ অ্যাপ্লিকেশন আপডেট করবেন। আপডেট করার পর দেখতে পাবেন খুব সহজে আপনার মোবাইল থেকে এই প্রবলেম সলভ হয়ে গেছে। মেসেজ পুনরায় আসবে। আশা করি আজকে ছোট্ট ভিডিও থেকে খুব সহজে শিখে গেছেন।